আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি ডিসেম্বরের ১ তারিখ থেকে ২০২১ সালের মার্চের ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়ে থাকবে। আজকে ১৩ই ডিসেম্বর নতুন একটি প্রশ্ন শেয়ার করা হয়েছে। আপনারা অনেকেই এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য ইন্টারনেটে বিভিন্ন রকম লেখা লিখে সার্চ করে থাকেন। তো আপনাদের এই সমস্যার জন্য আমরা আপনাদের সামনে এটির উত্তর নিয়ে হাজির হয়েছি। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, আপনারা প্রিয়.com এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এখানে দেখতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ ১৩ ডিসেম্বর ২০২০। তো এখানে আপনারা নিচে স্ক্রল করলে প্রশ্নটি দেখতে পারবেন। তো চলুন এখান থেকে প্রশ্নটি জেনে নিই আমরা। এখানে লেখা আছে, ১৯৪৬ সালে সংঘটিত হিন্দু মুসলিম দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমান ত্রাণ কাজে নিজেকে নিয়োজিত করেন। ত্রাণ নিয়ে ক্যাম্পে ক্যাম্পে দৌড়াদৌড়ি করে তিনি অসুস্থ হয়ে পড়েন। ১.৫ মাস পর অসুস্থ শরীর নিয়ে তিনি কলকাতায় ফিরে বেকার হোস্টেলের খাবার খেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। এ খবর পেয়ে হোসেন সোহরাওয়ার্দী কলকাতার একটি হাসপাতালে শেখ মুজিবুর রহমানের চিকিৎসার বন্দোবস্ত করেন। এই হাসপাতালে ১৫ দিন ভর্তি থেকে চিকিৎসা নেন তিনি। শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল? তো বন্ধুরা, এখানে আপনারা প্রশ্নটি ভালোভাবে খেয়াল করবেন। শেখ মুজিবুর রহমানকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল? তো এটি জানার জন্য উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনটি হচ্ছে ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিন, দ্বিতীয় অপশনটি হচ্ছে বেলভিউ ক্লিনিক কলকাতা, তৃতীয় অপশনটি হচ্ছে উডল্যান্ডস হসপিটাল এবং সর্বশেষ অপশনটি হচ্ছে ইসলামিয়া কলেজ মেডিকেল সেন্টার। তো আপনারা এটির সঠিক উত্তর জানার জন্য বিভিন্ন ভাবে ইন্টারনেটে সার্চ করে থাকেন। তো আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এই প্রশ্নের উত্তরটি শেয়ার করে দিয়েছি। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কটি পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইট থেকে আপনাদের উত্তরটি নিয়ে নিতে পারেন। তো সেখান থেকে উত্তরটি জানা আসার পর আপনারা এখানে এসে এখানে উত্তর সাবমিট করার জন্য লগ ইন করুন। এই অপশনে ক্লিক করে সঠিক উত্তরটি সাবমিট করে দিবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের সমস্যাটি জানিয়ে দিবেন। আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।